আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তার খুনের প্রতিবাদ আজ এসইউসিআইয়ের পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধ ডাক দেওয়া হয়েছে। আজ এসইউসিআই কর্মী সমর্থকরা এই বন্ধকে সফল করতে রাস্তায় নামে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশ ও বন্ধ সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বাঁকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়। ঘটনায় বেশ কিছু বন্ধ সমর্থককে পুলিশ আটক করেছে। একদমই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আজকে শুধু আমাদের বাঁকুড়া জেলায় নয়, সব জায়গাতেই আজকে পুলিশ অ্যারেস্ট করার জন্য তাদের প্রিজন ভ্যান তাদের সমস্তটা প্রয়োগ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা শুধু নয়, সারা দেশ জুড়ে আজকে মেয়েদের যে নিরাপত্তার দাবিতে আন্দোলন চলছে এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, সারা দেশে আজকে ডাক্তাররা, নার্সরা, সাধারণ মানুষ আজকে এগিয়ে এসেছে। আজকে দেখতে পাচ্ছেন যে ব্যাংক, সেই ব্যাংকের সামনে আমরা যখন এসেছি, দাবি আমাদের যে ধর্ষিতা মেয়েটি এবং সেই ধর্ষিতা মেয়ের যে যারা এই কাণ্ড ঘটালো তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে না। যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের উপর আজকে পুলিশের যে হামলা, আমরা পুলিশদের ধিক্কার জানাচ্ছি। কারণ আজকে পুলিশরা যারা এখানে উপস্থিত আছেন তাদের ঘরেরও স্ত্রী, মা, বোন আছে। সেই পুলিশদের যদি এরকম ঘটনা ঘটতো আজকে সেই পুলিশরা কোথায় নিরাপত্তার জন্য যেত? সেখানে পুলিশ যে দাঁড়িয়েছে সেখানে পুলিশ তো থাকেনি। যখন ঘটনা ঘটে তারপরে পুলিশ এসছে। পুলিশের উচিত কি ছিল যখন এই ঘটনা ঘটছে তখন তারা কিভাবে ঢুকলো এইটা দেখার। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসন আজকে নিশ্চুপ। কারণ আমরা এটা থেকে প্রমাণ পাচ্ছি যে আজকে পুলিশ প্রশাসন এবং রাজ্যের যারা আছে কর্মকর্তারা তারা এইটার সাথে জড়িত। এটা আজকে প্রমাণ। আমরা আজকে যখন শান্তিপূর্ণ আন্দোলন করছি সেই আন্দোলনে পুলিশ আজকে বাধা দিচ্ছে। আমরা পুলিশদের ধিক্কার জানাচ্ছি। কারণ আজকে পুলিশদের ঘরে যদি এরকম হতো, সেই পুলিশদেরকে আমরা আবেদন করছি তারা আজকে কোথায় যেত? তাহলে কোথাও কি এই বন্ধ বা আন্দোলন তাদেরকে কি পুলিশ বানচাল করে দিতে চাইছে সবসময়? অবশ্যই। আজকে যারা আমরা দেখেছি যারা ন্যায়সঙ্গত আন্দোলন করে দিকে আজকে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এবং তাদের কেস দেয়। আমরা দেখেছি গত যে শিক্ষার দাবিতে যে আন্দোলন হয়েছিল সেখানেও কেরানি বাঁধে যে প্রতীকী অবরোধ ছিল রাজ্য জুড়ে, সেইখানেও পুলিশ অ্যারেস্ট করে এবং 11 জনকে তাদের জামিন অযোগ্য ধারায় কেস দেওয়া হয়। সারা রাজ্য জুড়ে আজকে একটা যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আজকে সমস্ত মানুষকে যেভাবে এগিয়ে আসার দরকার ছিল। আমরা দেখেছি গত পরশুদিন রাত দখল করার জন্য যে মহিলারা আজকে এসেছিল, আজকে সেই মহিলারা, সেই মা বাবাদেরকে আজকে আসতে হতো। কারণ এইটা শুধু এসইউসিআই দল কল করেছে। আজকে যে ভাবে ধর্ষণ হচ্ছে, শিশু পাচার, নারী পাচার হচ্ছে, তাতে সর্বস্তরের মানুষকে এগিয়ে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।